1997 সালের 2 ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আলোকে 1998 সালে প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বা 12 নং আইন বলে 1999 সালের 27 মে অন্তর্বর্তীকালীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যক্রম শুরু করা হয়। এই পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মাকে। সেই পর থেকে আজ অবধি অর্থাৎ গত ২৬ বছরের অধিক সময় ধরে নির্বাচন ছাড়া তিনি এক নাগাড়ে এই পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন, যদিও আইনে পরিষদের মেয়াদ 5 বছর হইবে উল্লেখ রয়েছে। এই দীর্ঘ সময়ে সন্তু লার্মা পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতি তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য একটি সশস্ত্র গ্রুপ বা প্রাইভেট আর্মি প্রতিপালন ও রক্ষণাবেক্ষণ করে চলেছেন, যা তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন। সেটা হচ্ছে কবে থেকে? এটা তো 2000 বললাম না? হ্যাঁ, ওটা আমরা সীমিত রেখেছিলাম, কিন্তু এখন দেখছি যে না। সশস্ত্র স্কোয়াডে কতজন আছেন? এটা অনেক আছে। সংখ্যা কেমন? বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার কাউকে তার ব্যক্তিগত সশস্ত্র বাহিনী রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে কোনো পূর্ব নজির নেই। সন্তু লার্মা এই সশস্ত্র গ্রুপকে দিয়ে তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুন, গুম, জখম ও অপহরণ করে চলেছেন। গত ২৬ বছরে তার নেতৃত্বে পরিচালিত এই সশস্ত্র গ্রুপের হাতে ইউপিডিএফ-এর নেতাকর্মী সহ শত শত মানুষ খুনের শিকার হয়েছেন। দেশে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হলেও সন্তু লার্মা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল রয়েছেন। আঞ্চলিক পরিষদের সরকারি বরাদ্দের ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো সরকারই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যিনি দেশের আইন লঙ্ঘন করে ব্যক্তিগতভাবে সশস্ত্র গ্রুপ প্রতিপালন করেন এবং তাকে ব্যবহার করে খুন সন্ত্রাস চালান, তার আঞ্চলিক পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার নেতৃত্ব দেওয়ার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে না। তাই পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে সন্তু লার্মাকে অপসারণ করে পরিষদ পুনর্গঠনের দাবি তুলেছেন তারা।